রেস্টুরেন্টের জবে স্যালারি কত, কাজ কি? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি কথা বলবো জাপানের রেস্টুরেন্টে জবগুলো কেমন হয়ে থাকে, কি কাজ, স্যালারি কত। সাধারণত জাপানে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল, অনেক ক্যাটাগরির রেস্টুরেন্ট আছে এখানে। রেস্টুরেন্টের ক্যাটাগরি এর উপর, রেস্টুরেন্টের প্লেসের উপর স্যালারি অনেকটা নির্ভর করে। প্লেস বলতে স্টেশনের পাশে বা সিটিতে যেসব রেস্টুরেন্ট আছে সেগুলোতে স্যালারিটা ভিলেজ বা যেসব এরিয়াতে কাস্টমারের পরিমাণ কম এসব রেস্টুরেন্টের তুলনায় সিটি অথবা স্টেশনের পাশে রেস্টুরেন্টের স্যালারি অনেকটা বেশি হয়ে থাকে। তবে সর্বনিম্ন স্যালারি 850 মেবি, এভারেজে 1000 থেকে 1250, হাই 1600 বা এর থেকে বেশি হয়ে থাকে। যেসব রেস্টুরেন্টে সাধারণত সারা রাত ওপেন থাকে সেসব রেস্টুরেন্ট যদি আপনার পার আওয়ার 1000 ইয়েন হয়ে থাকে ডে টাইমে, সেটা রাত 10টার পর গিয়ে 25% অ্যাড হবে। তখন আপনার রাত 10টার পর থেকে স্যালারি হবে 1250। এখানে যেসব রেস্টুরেন্টে ডে টাইমে 1250 থেকে 1400 দিয়ে থাকে সেসব রেস্টুরেন্টে নাইট শিফটে পার আওয়ার 1600 থেকে 1700 হয়ে থাকে। তবে জাপানের রেস্টুরেন্টের পরিমাণ এভারেজে 1000 থেকে 1300 ইয়েন দিয়ে থাকে, এমন রেস্টুরেন্টের সংখ্যা বেশি। অনেক রেস্টুরেন্ট আছে যেগুলো আপনার লাঞ্চের টাকা বা ওই রেস্টুরেন্টে লাঞ্চ করতে পারবেন, টাকা লাগবে না, বা লাগলেও 200-300 ইয়েন দিয়ে আপনি 1000 বা 1500 ইয়েনের খাবার খেতে পারবেন। তবে মুসলিমদের জন্য একটা প্রবলেম হলো আমরা অবশ্যই হালাল হারাম বেছে খাই, সো হালাল আসলে অ্যাভেলেবল না রেস্টুরেন্টে। তবে আছে, সব খেতে পারবেন না, কিছু কিছু খাবার আছে আপনি খেতে পারবেন। তারপর আপনি রেস্টুরেন্টে কি ধরনের জব করবেন বলতে গেলে প্রথমে আপনাকে হয়তো লার্নার অবস্থায় কিচেন এর কাজ দেবে বা বিভিন্ন প্লেট ধোয়া মোছা বা আরও যেগুলো পরিষ্কারের কাজ আছে সেগুলো দেবে। রেস্টুরেন্টে সবাইকে আসলে সব কাজই করতে হয়, বিশেষ করে যদি রেস্টুরেন্টটায় স্টাফ সংখ্যা কম থাকে তখন সবাইকে সব কিছু করতে হয়, বা কাস্টমারের পরিমাণ কম থাকলে, ফ্রি থাকলে, এরকম রেস্টুরেন্টে মোটামুটি সবাইকে সবটা করতে হয়। আপনাকে প্রথমে কিচেনে দিলেও, পাশাপাশি আপনাকে লার্নার অবস্থায় কিচেনে দিলেও পরবর্তীতে আপনাকে হলে দেবে। তো কিচেনের কাজ হচ্ছে আপনার ফুড মেক করা, বিভিন্ন রকম খাবার, রামেন বলে যেটাকে, নুডলস, সেগুলো তৈরি করা, বিভিন্ন রকম ভাজা, সেগুলোর পাশাপাশি আপনাকে কাউন্টারে দেবে। কাউন্টারে দিলে আপনাকে, কাউন্টারের কাজ হচ্ছে আপনার বিল পে করা, সব কিছু। আবার সার্ভারের কাজ আছে, আপনার সার্ভ করবেন, কাস্টমারদের খাবার সার্ভ করবেন, সেটা আর কি বিল পের হলের কাজ বলে, সেটাকে হলের কাজ করবেন। আপনি এটা মনে করবেন না যে আপনাকে কিচেনে দিয়েছে হয়তোবা এজন্য আর সামনে দেবে না, সামনে বলতে হলের দেবে না, এরকমটা না। অবশ্য আপনি যদি খুব তাড়াতাড়ি সব কিছু মেমোরাইজ করতে পারেন, জাপানিজ লেভেল ভালো হলে আপনাকে অবশ্যই আপনার কাউন্টারে দেবে। তো সবাই সবটাই করে মিলেমিশে, এই আর কি। হয়তোবা একদিন দেখবেন আপনাকে কাউন্টারে দিয়েছে, পরবর্তীতে কোনো এক সময় কিচেনে লোক কম, তখন কিচেনে দিয়েছে, যেন আপনি পুরো রেস্টুরেন্টটা আপনি মেনটেন করতে পারেন, সব কিছু জানেন। এরকম হলে আর এরকম করে আপনাকে তারা গড়ে নেবে। আপনিও চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তাড়াতাড়ি কাজ শিখলে আপনারও কাজ করতে ভালো লাগবে, তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেন ভালোভাবে, তো যোগাযোগ রাখবেন ভালো, তাদের সাথে কাজ করতে অবশ্যই এনজয়েবল মনে হবে। তো জাপান সম্পর্কে আরও অনেক ইনফরমেশন, তথ্য পেতে
আমার ইউটিউব চ্যানেল সিয়াম নবি ফ্রম জাপান এর সাথে থাকেন। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আসসালামু আলাইকুম।